আমরা মাসলাকে মুজাদ্দিদ জামানের অনুসারী, তাই না? এই কথা বলেন না। আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা সবাই দিল দিয়ে মানি, অন্তর দিয়ে মানি। এ যুবকেরা অনেকেই বলছে, বলে পীর মানা বেদাত, অনেকে বলছে কবর জিয়ারত করা বেদাত, অনেকে বলছে শবে বরাত বেদাত। কিন্তু এ যুবকেরা বিশ্বাস করো, যে শবে বরাতের রাতটাকে আপনারা কাটিয়ে আসলেন, আজকে আমাদের বাপ মায়ের রূপগুলো আমাদের বাড়ির সামনে চাতকের মতো তাকিয়েছিল, আর তার কলিজার টুকরা সন্তানদেরকে বলেছিল, বাবা তুই আমার জন্য একটু নামাজ পড়ে দে, তুই আমার জন্য নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তোর বাপ মায়ের জন্য একটু সাবরেসানি করে দে। তোরা যদি সাবরেসানি করতে পারিস, তোদের ওই সাবরেসানিটাকে কবুল করে নিয়ে আল্লাহ আমাদের কবরের আযাবটাকে ঠান্ডা করে। আল্লাহর রাসূলকে কতল করার চক্রান্ত করছে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতগুলো কাফেরদের মাঝখানে গুটি কতক সাহাবাদের সামনে চোখের পানি ফেলতে ফেলতে ওই সকল সাহাবাদেরকে তিনটে বার্তা দিয়েছেন, তিনটে কোরআনের আয়াত শুনিয়ে তাদের তিনটে আমল শিক্ষা দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলছেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আনেওয়ালা উম্মতিদের কাছে যেন এই কোরআনের আয়াত সহ এই তিনটে আমল পৌঁছে যায়। বিশ্বাস করো, এই আমল যদি কাজদিয়ার কোনো যুবক, কোনো নারী, কোনো পুরুষ, কোনো ভাইরা এই তিনটে আমল করে, রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে, ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে কাজদিয়া যুবকের ভাইদের বোনেদের অন্তরের ভিতরে এই তিনটে আমল যদি থাকে, আল্লাহ রাসূল বলেছে ওই কাজদিয়া যুবকদের দ্বারাই যেটা অসম্ভব, কাজদিয়ার নারীদের দ্বারাই যেটা অসম্ভব, কাজদিয়ার বাবাজিদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসকে আমার আল্লাহ সম্ভব করে দেবেন। জোরে বলবেন না আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করলেন, এক নম্বর আমল শিখিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহর কোরআন রাসূল পড়ে শোনাচ্ছেন, এক নম্বর আমল হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। জোরে বলুন। আমরা মাসলাকে মুজাদ্দিদ জামানের অনুসারী, তাই না? এই কথা বলেন না। আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা সবাই দিল দিয়ে মানি, অন্তর দিয়ে মানি। এ যুবকেরা অনেকেই বলছে, বলে পীর মানা বেদাত, অনেকে বলছে কবর জিয়ারত করা বেদাত, অনেকে বলছে শবে বরাত বেদাত। কিন্তু এ যুবকেরা বিশ্বাস করো, যে শবে বরাতের রাতটাকে আপনারা কাটিয়ে আসলেন, আজকে আমাদের বাপ মায়ের রূপগুলো আমাদের বাড়ির সামনে চাতকের মতো তাকিয়েছিল, আর তার কলিজার টুকরা সন্তানদেরকে বলেছিল, বাবা তুই আমার জন্য একটু নামাজ পড়ে দে, তুই আমার জন্য নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তোর বাপ মায়ের জন্য একটু সাবরেসানি করে দে। তোরা যদি সাবরেসানি করতে পারিস, তোদের ওই সাবরেসানিটাকে কবুল করে নিয়ে আল্লাহ আমাদের কবরের আযাবটাকে ঠান্ডা করে দেবে। জোরে বলবেন না। আর এরা শুধু বেদাত বেদাত করছে, ইসলামটাকে ছোট করে, ইসলামটাকে ছোট করে। তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়ি? 20 রাকাত, এখন বলছে 8 রাকাত। তোমরা সব ইসলাম শরিয়াতটাকে ছোট করে দেওয়ার চক্রান্ত করছে। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আমাদেরকে শক্ত হতে হবে, আমাদেরকে জানতে হবে যে পীর মানা বেদাত নয়, পীর মানার কথা আল্লাহর কোরআন বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের প্রশ্নের জবাব দিতে হবে যে না, কবর জিয়ারত করা বেদাত নয়, কবর জিয়ারত আমার রাসূল নিজে করেছেন। জোরে বলুন। বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল বলে দিলে তিনটা আমল ধরো। কটা আমল? কথা বলেন। তিনটা আমল। তার মধ্যে একটা আমলের কথা রাসূল কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক হচ্ছে আল্লাহর ভয়। এক হচ্ছে কার ভয় বলেন? কার ভয়? এ দুনিয়াতে কার ভয় করতে হবে?
বাবাজি আপনি বলেন তো এই পৃথিবীর জমিনে যে কটা কান্ট্রি আছে, দেশ আছে, সবচাইতে শক্তিশালী দেশের নাম কি? আমেরিকা। আপনি দেখতে পাননি আমেরিকায় কি অবস্থা হয়েছে? আল্লাহ সহজে কাউকে ধরে না বাপ, ধরলে পরে এই জোরে বলেন ধরলে পরে ছাড়ে না। আমেরিকা কি করছে? আমেরিকা ইসরায়েলদেরকে হেল্প করছে টাকা দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, বুঝলেন? এ বললে আবার এরা স্ট্রাইক খাবে। এই ছেলে বললে তো তোমাদের সমস্যা, কেটে দেবে, চ্যালেঞ্জ কেটে দেবে, আমি জানি তো, বুঝতে পারছেন? ওই জন্য সব কথাগুলো বলতে হবে, মানুষের কাছে বলতে হবে, ভালো করে বোঝেন। তা আমেরিকা সব সময় মুসলমান নিধনের কাজ করে, বুঝতে পারছেন না? আল্লাহ কি করলেন? এমন একটা দাবানল দিলেন, ৭৫,০০০ ট্যাঙ্কার এসেও বায়ুসেনা থেকে, অন্য রাজ্য থেকে পুলিশ বায়ুসেনা দিয়েও আগুন নেভাতে পারছে না। শেষকালে মুয়াজ্জিনকে ধরে এনে আজান দিয়ে আগুন নেভাচ্ছে। জোরে বলে ইসলামের শক্তি, ইসলামের পাওয়ার আলাদা। আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। আল্লাহ বলছে যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে আজকে কাজদিয়া যুবকরা যদি অ্যাক্টিভ থাকে, এই পুরো গ্রামটায় যদি সবাই হাতে হাত দিয়ে, একের উপরে হাতে হাত দিয়ে রাখে, বিশ্বাস করেন এই গ্রামের যুবকদের কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত যদি থাকে, আর এরা যদি শরীয়তটাকে মান্যতা দেয়, অর্থাৎ কোরআন এবং হাদিস অনুযায়ী চলে, বিশ্বাস করেন সারা বিশ্বের কান্ট্রি যদি কাজদিয়ার পিছনে লাগে, আর কাজদিয়ার যুবকদের ভিতরে যদি শরীয়ত থাকে, আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, পৃথিবীর কোন শক্তি কাজদিয়াকে ক্ষতি করতে পারবে না। এই কি বুঝলেন? ক্ষতি করতে পারবে না। মুসলমান যদি শরীয়ত অনুযায়ী চলে, মুসলমান যদি কোরআন অনুযায়ী চলে, মুসলমান যদি রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলে, পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে একটা চুল স্পর্শ করতে পারবে না। এই বিশ্বাস করেন আপনারা? এই বিশ্বাস হ্যাঁ কি না বলেন বাপ? তাকবীর দান তো, নারে তাকবীর। বাঘের মতো গর্জন করতে হবে। ৩৬৫ দিনে এক বছর, এই শুনছেন? ৩৬৫ দিনে এক বছর, ৩৬৪ দিন পরে জান্নাতের বাগানে বসেছেন। রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, জাহিলিতে বাতিনিতে গুনাহ করেছি, কিন্তু এ যুবকেরা আমার আল্লাহ বলছে বান্দা অহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে আমাদের সাথে কে আছে? আমাদের সাথে কে আছে? আল্লাহ যেমন আছে, আল্লাহর ফোর্স ফেরেশতারাও আমাদের সাথে বসে আছে। জোরে বলে তাহলে গর্জন যখন দেবেন, গর্জনের মতো গর্জন দেবেন, ম্যাও ম্যাও করবেন না।